আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাইবোনেরা, আজকের এই ভিডিওতে এয়ারস্টার এয়ারওয়েজের এই মাসের চলমান সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বর্তমানে এয়ারস্টার এয়ারওয়েজের কোন কোন পদে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং সেই সব পদে আপনি কীভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস ধারণা থাকবে। তো আপনি যদি বেসরকারি এয়ারলাইন্সে আবেদন করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমেই এয়ারস্টার এয়ারলাইন্স সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেব। আপনি যখন যে এয়ারলাইন্সে আবেদন করবেন ফার্স্ট অফ অল ওই এয়ারলাইন্স সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনার থাকা উচিত। ফার্স্টে জেনে রাখি, এয়ারস্টার এয়ারওয়েজ হচ্ছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা যারা শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে, যাদের মেইন হাব হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, এবং যেসব রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু সৈয়দপুর, ঢাকা টু সিলেট। বর্তমানে এইসব ডেস্টিনেশনে তারা ফ্লাইট পরিচালনা করে থাকে। তবে তাদের অর্ডারে রয়েছে এয়ারবাস A320-200, এয়ারবাস A321-200 এবং বোয়িং 777। সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই এয়ারস্টার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করবেন। এরই ধারাবাহিকতায় এয়ারস্টার এয়ারওয়েজ প্রতিনিয়ত তাদের ম্যান পাওয়ার আপডেট করতেছে। ট্রাফিক হেল্পার, প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এবং ক্যাবিন ক্রু থেকে শুরু করে তাদের প্রত্যেকটা সেক্টরেই বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এয়ারস্টার এয়ারওয়েজের চলমান বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইন ডিটেলস ধারণা দিব, যার মধ্যে প্রথমে রয়েছে ট্রাফিক হেল্পার। এই ট্রাফিক হেল্পার এই পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এইচএসসি পাশেই। এই পদের আবেদন শুরু হয়েছিল 15 জুলাই 2026 থেকে, আবেদনের শেষ সময় হচ্ছে 14 আগস্ট 2026। যেহেতু অ্যাপ্লিকেশন ডেডলাইন প্রায় শেষের দিকে, তাই আমরা ট্রাফিক হেল্পার এই পদটি স্কিপ করব। দেন পরবর্তীতে আমরা প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এই পদটি নিয়ে ইন ডিটেলস ধারণা দিব। এই পদে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, কীভাবে আবেদন করবেন। প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট আপনি এই পদে আবেদন করতে পারবেন 31 আগস্ট 2026 এই তারিখ পর্যন্ত। এই পদে আবেদনের জন্য এখনও প্রায় 20 দিন সময় আপনার হাতে পাবেন। সো আপনি আপনার অ্যাপ্লিকেশন খুব সুন্দরভাবেই সাবমিট করতে পারবেন। প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এই পদের স্টার্টিংয়ে আপনার মান্থলি স্যালারি থাকবে 16,000 টাকা। এরপরে বাৎসরিক ইনক্রিমেন্ট সহ আদার্স সকল ধরনের বেনিফিট পাবেন এই পদে, যেখানে থাকবে উৎসব ভাতা, বার্ষিক 2টি ঈদ বোনাস এবং কোম্পানির অন্যান্য সকল সুযোগ সুবিধা। তো এখন প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এই পদে আবেদনের পূর্বে আপনাকে জানতে হবে এই পদের কাজ কী। সার্কুলারে দায়িত্বসমূহ স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। চেক ইন কাউন্টারে, বোর্ডিং গেট এবং লাউঞ্জে গ্রাহক সেবা প্রদান করা, যাত্রীদের প্রশ্ন উত্তর, চেক ইন প্রক্রিয়া এবং ব্যাগেজ হ্যান্ডেলিংয়ে সহায়তা করা, ব্যাগেজ এবং মালামাল নিরাপদ সময়মতো লোড আনলোড এবং ট্রান্সফার করা, গ্রাউন্ড অপারেশন এবং ফ্লাইট ক্রুর সাথে একত্রে সুষ্ঠু বোর্ডিং এবং প্রস্থানের প্রক্রিয়া নিশ্চিত করা, বিমানবন্দরের কার্যক্রমে সাধারণত সহায়তা প্রদান করা, যেমন যাত্রীদের ভিড় পরিচালনা, সময়মতো চেক ইন নিশ্চিত করা এবং বিশেষ অনুরোধ বা প্রয়োজনীয় সহায়তা করা, কোম্পানির নির্দেশ মোতাবেক অন্যান্য কাজের দায়িত্ব পালন করা। প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এই পদটি মূলত যাত্রীদের সুষ্ঠু গ্রাহক সেবা নিশ্চিত করে। এখন যদি আপনি এইসব দায়িত্ব পালনে সক্ষম হন, দেন আপনি এই পদে আবেদনের জন্য প্রস্তুতি নিতে পারেন। এই পদে আবেদনের জন্য যে রিকোয়ারমেন্টস প্রয়োজন পড়বে তা পূর্বে জেনেছি। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি এবং এইচএসসি হতে হবে এবং এডিশনাল রিকোয়ারমেন্টস আপনার বয়স 18 থেকে 28 এর মাঝামাঝি হতে হবে। অনলি মেল। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বিএমআই 18 থেকে 25 এর মধ্যে হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুঠামদের অধিকারী হতে হবে। প্রার্থীর দৃষ্টিশক্তি 6 হতে হবে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যদি আপনার এনআইডি না থাকে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না। প্রার্থীকে এয়ারপোর্টের কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে লোডিং স্টাফ হিসাবে পূর্বে কাজ করে থাকেন তাহলে এই পদে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি? এখন অনেকেই আবেদন করতে পারে না। আপনি কিন্তু দুইটা ওয়েতে প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এই পদে আবেদন করতে পারবেন। একটা হচ্ছে বিডি জবসের মাধ্যমে। আপনার যদি একটা প্রপার বিডি জবস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি জাস্ট বিডি জবস থেকেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এই মুহূর্তে যে ডিভাইসে রয়েছেন, আপনার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটি রয়েছে, আপনি জাস্ট সেই ডিভাইসের গুগলে গিয়ে এয়ারস্টার কেরিয়ার লিখে সার্চ দিবেন। এয়ারস্টার কেরিয়ার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এয়ারস্টার এয়ারওয়েজের কেরিয়ার ওয়েব পোর্টাল আপনার সামনে শো করবে। আপনি জাস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন। দেন এখানে দেখতে পাবেন প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট গ্রাউন্ড অপারেশন নামে একটি পোস্ট রয়েছে। আপনি জাস্ট এই অপশনের উপর একটি ট্যাপ করবেন। দেন তাহলেই এই সম্পূর্ণ সার্কুলারটি আপনার সামনে শো করবে। দেন এখন আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর দিস জব এই অপশনে জাস্ট ট্যাপ করবেন। দেন আপনার সামনে
এরকম একটা গুগল ফর্ম ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার আবেদনটা খুব সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। এই গুগল ফর্মের মাধ্যমে আবেদন করা কিন্তু একদমই ইজি। আপনি জাস্ট এখান থেকে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনার বয়স, আপনার পিতার নাম, মাতার নাম এবং আপনার বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে আপনার এক কপি আপডেট সিভি এখান থেকে জাস্ট আপলোড করে দেবেন। দেন আপলোড করে এখান থেকে সাবমিট বাটনে ট্যাপ করলেই আপনার এই পদের অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। এভাবেই আপনি একদম সহজেই কিন্তু এই প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট এই পদে আবেদন করতে পারবেন। তবুও যদি আবেদন করতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি জাস্ট আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আমরা ইনস্ট্যান্ট আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যে কেন, কোথায় আপনার কী সমস্যা হচ্ছে। বর্তমানে এয়ারস্টার এয়ারওয়েজের 3টা পদে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এটা হচ্ছে ট্রাফিক হেল্পার, আরেকটা হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট, আরেকটা হচ্ছে কেবিন ক্রু বা বিমানবালা। অলরেডি আমরা এই 2টা পদ সম্পর্কে জেনেছি, এই 2টা পদের আবেদন পদ্ধতি সম্পর্কে জেনেছি। তো এখন আমরা জানবো এয়ারস্টার এয়ারওয়েজের এই কেবিন ক্রু বা বিমানবালা এই পদে আবেদনের জন্য কী কী রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়বে, কী কী কোয়ালিফিকেশন থাকলে আপনি কেবিন ক্রু বা বিমানবালা এই পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রসেসটা কি, কীভাবে আবেদন করতে হয়। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এয়ারস্টার এয়ারওয়েজের কেবিন ক্রু বা বিমানবালা এই পদের ফুল সার্কুলার, যেখানে এই পদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026। এই পদে আবেদনের জন্য প্রায় 20 দিন সময় আপনার হাতে পাবেন। যদি আপনি কেবিন ক্রু বা বিমানবালা পদে আবেদন করতে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। আমরা সকলে জানি কেবিন ক্রু বা বিমানবালা এই পদে আবেদনের জন্য ইন্টারন্যাশনালি যে শিক্ষাগত যোগ্যতার রিকোয়ারমেন্ট দেওয়া থাকে তা হচ্ছে এইচএসসি। আপনি যদি সর্বনিম্ন এইচএসসি কমপ্লিট করেন, দেন তাহলে আপনি কেবিন ক্রু বা বিমানবালা এই পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একটা শর্ত রয়েছে, আপনার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আপনার সর্বনিম্ন সিজিপিএ থাকতে হবে 3 পয়েন্ট+। যদি আপনার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সিজিপিএ থাকে 3 পয়েন্ট+, দেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন সিজিপিএর প্রয়োজন পড়বে 2.80+ এবং এসএসসিতে 3 পয়েন্ট+। যদি এই সিজিপিএ থাকে, দেন তাহলে আপনি কেবিন ক্রু বা বিমানবালা এই পদে আবেদনের জন্য কোয়ালিফাইড পারসন। আর কেবিন ক্রু পদে মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। বাংলাদেশের সকল জেলা থেকে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য যে উচ্চতার প্রয়োজন পড়বে তা হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য 168 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন, এবং ফিমেল প্রার্থীর জন্য 161 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন, এবং আর্মরেস্ট থাকতে হবে 212 সেন্টিমিটার। আর্মরেস্টটা এইভাবে নির্ণয় করা হয়। ওয়েট থাকতে হবে আপনার উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং BMI 18 থেকে 25 মাঝামাঝি হতে হবে, এবং ফিমেল প্রার্থীর ক্ষেত্রে BMI 18 থেকে 22 এর মধ্যে থাকতে হবে। এইজ, আপনি যদি একদম ফ্রেশার প্রার্থী হয়ে থাকেন, আপনি অবশ্যই একজন ফ্রেশ পারসন, যেহেতু আমাদের এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনার বয়স যদি 18 থেকে 27 এর মাঝামাঝি হয়, দেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর দৃষ্টিশক্তি 6 হতে হবে, কোনো প্রকার চশমা বা কালার ব্লাইন্ড থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। প্রার্থীকে অবশ্যই সুইমিং জানতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল অবশ্যই ফ্লুয়েন্টলি বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, রিটেন অ্যান্ড স্পোকেন সম্পর্কে ভালো দক্ষ হতে হবে। মেডিকেল ফিটনেস, কেবিন ক্রু রিকোয়ারমেন্টের যে মেডিকেল রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে মেডিকেলি ফিট হতে হবে, এবং আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি আপনার এই কোয়ালিফিকেশন থাকে, যদি আপনি এইসব রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন, দেন তাহলে আপনি কেবিন ক্রু বা বিমানবালা এই পদে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনি চাইলে এই মুহূর্তে আপনি যেই ডিভাইসটি ব্যবহার করতেছেন, আপনি জাস্ট ওই ডিভাইসের গুগলে গিয়ে এয়ারস্টার কেরিয়ার লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এয়ারস্টার এয়ারওয়েজের অফিসিয়াল কেরিয়ার ওয়েব পোর্টাল আপনার সামনে শো করবে। দেন সেখান থেকে কেবিন ক্রু নামে একটি জব পোস্ট দেখতে পাবেন। আপনি যদি এই সার্কুলারটি ওপেন করেন, তাহলে আপনার সামনে এই সম্পূর্ণ সার্কুলারটি শো করবে। দেন এখান থেকে অ্যাপ্লাই ফর দি জব এই অপশানে ট্যাপ করলেই আপনার সামনে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকেই আপনার আবেদনটা খুব সহজেই সাবমিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর এভিয়েশন রিলেটেড এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।